এই যে মহাপুরুষ যে আখ্যা স্বামীজি নিজে দিয়েছিলেন, যে কেউ নয়, সে জীবন সার্থক, মানুষের কাছে এতদিন ধরে আলোর মালা। রামকৃষ্ণ মিশনের পরবর্তীকালে বড় বড় সন্ন্যাসীরা মহাপুরুষ মঞ্চে দীক্ষিত। স্বামী লোকেশানন্দ ছাড়া রয়েছেন স্বামী গম্ভীরানন্দ, রয়েছেন স্বামী হিরণ্যবানন্দ, এরা সবাই মহাপুরুষ মহাজের দীক্ষিত। রয়েছেন স্বামী ভূতেশানন্দ, এরা মহাপুরুষ মহাজের, ভূতেশানন্দ মহাজ সন্ন্যাস ব্রহ্মচর্য পেয়েছিলেন মহাপুরুষ মহাজের কাছে, আর দীক্ষা হচ্ছিল স্বামী শারদানন্দের কাছে। তাই আজকের এই শুভ দিনে আমাদের জীবনে তার মতো বৈরাগ্যের কিছুটা হলেও যেন আসে, এই প্রার্থনা করি। ঠাকুরমা স্বামীজি আমাদের আশীর্বাদ করুন, এই তাদের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি। নমস্কার। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে প্রণমাম। মহাপুরুষের জীবন প্রথম থেকেই আমরা দেখছি এটি শুদ্ধ জীবন। আজকে টপিকটাও ছিল দিব্য জীবন। মহাপুরুষ শিবানন্দ একটি দিব্য জীবন। তিনি ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করেছিলেন। সেই ব্রাহ্ম সমাজের কথা আমরা শুনেছি, এবং বিবাহিত জীবনেও তিনি ভোগজীবনকে এড়িয়ে আধ্যাত্মিক জীবনের প্রতি কীরকম আকৃষ্ট ছিলেন সেটিও আমরা শুনলাম। যে তিনি প্রথম রামদত্তের বাড়িতে ঠাকুরকে দেখেছিলেন, কিন্তু সে দেখাটা ছিল অদ্ভুত রকমের। ঠাকুরকে তিনি প্রথমেই দেখছেন সমাধিস্থ অবস্থায়, কথা হয়নি। প্রথমেই সমাধি কি জিনিস সেটা তিনি দেখলেন, কথা হয়নি। তারপরে দক্ষিণেশ্বরে তিনি গেলেন। দ্বিতীয় দর্শন দক্ষিণেশ্বরে, সেটার একটু ভেরিয়েশন আছে। ভেরিয়েশনটা তো এইরকম যে তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন ঠাকুরের ঘরের। ঠাকুর তাকে দেখতে পেয়ে বাইরে এসে ডেকে নিয়ে গেলেন, তুমি ঘরে এসো। পরিচয় হয়নি তখন কিন্তু। এবং তিনি খাটে বসলেন, এবং তারকনাথ দেখবেন যে পাশে আরেকটি চৌকিতে মা ঠাকুরুন বসে আছে। অদ্ভুত ব্যাপার। তিনি ঠাকুরকে আগে প্রণাম না করে মায়ের কাছে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কোলে মাথা রেখে প্রণাম করলেন, এবং মা তার মাথায় হাত বোলালেন। অথচ মায়ের বয়স তারকনাথের বয়সের চেয়ে মাত্র 8 থেকে 10 মাসের বড়। তিনি নিজের মায়ের স্পর্শ পেলেন, তারপর ঠাকুরকে প্রণাম করলেন। সময়টা ছিল কিন্তু গধূলি, এবং এটি প্রথম দর্শন। প্রকৃতপক্ষে কিরকম সুন্দর দেখুন, একসাথে দুজনকে দেখে একই ঘরে তিনি আপ্লুত হলেন। তখন চিনতেন না কে কি, মাকেও চিনতেন না। মায়ের আশীর্বাদ করুণা পেলেন। মন্দিরে কাঁসর ঘণ্টা বাজছে, তিনি বেরিয়ে এলেন, ঠাকুর বেরিয়ে এলেন, এবং উনি একেবারে যন্ত্রচালিত ঠাকুরকে অনুসরণ করলেন। ঠাকুর গিয়ে ভবতারিণীর মন্দিরে গড়াগড়ি দিয়ে প্রণাম করলেন, এবং উনিও তারকনাথও সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং গড়াগড়ি দিলেন, গোটা গায়ে ধুলো বলছেন। আরতি শেষ হওয়ার পর গড়াগড়ি আবার প্রণাম করলেন ঠাকুর, উনিও প্রণাম করলেন। এবং কোন অজানা কারণে ঠাকুর তাকে কি বললেন,
অদ্ভুত একটি কথা বললেন, মহাশক্তিকে অবজ্ঞা করতে নেই। মহাশক্তিকে অবজ্ঞা করতে নেই, এবং শক্তির তত্ত্ব তিনি বলছেন। ব্রাহ্ম সংস্কার তখন ছিল তো, যেটি আনন্দ মহারাজ বললেন প্রথমে, মহাশক্তিকে অবজ্ঞা করতে নেই। প্রণামটা ঠাকুর করছেন বলে তিনি করছেন, সেরকম একটা ভাবনা যাতে না আসে তিনি বলে